বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে অনুরোধ করছি, স্বনির্বন্ধ অনুরোধ করছি, সকল ধরনের স্লোগান আপনারা বন্ধ করুন। সময় সীমিত, 4:30 সময় আমাদের প্রধান অতিথি দেশনায়ক আজকের এই অনুষ্ঠানের আমাদের মধ্যমণি জননেতা তারেক রহমান সম্পৃক্ত হবেন। তার আগে সবার সুশৃঙ্খল বর্ণাঢ্য উৎসব মুখর করার জন্যে আপনারা যে দায়িত্ব নিয়েছিলেন, আপনার শৃঙ্খলা বজায় রেখে সব স্লোগান দয়া করে বন্ধ রাখবেন। ভাইয়েরা, আমি সংক্ষিপ্ত 3 মিনিটের প্রস্তাব পাঠ করার আগে ছোট্ট পরম্পরা আমি উল্লেখ করব। 1978 সালে বাংলাদেশের রাখাল রাজা, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া শ্রমিক দল আয়োজিত মে দিবসের সমাবেশে উপস্থিত হয়ে ঘোষণা দিয়েছিলেন, আমি একজন শ্রমিক, এই পরিচয় দিতে আমি গর্ববোধ করি। আর 1991 সালে তৎকালীন ছাত্র গণবিপ্লবের পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া শ্রমিক সমাবেশে উপস্থিত হয়ে ঘোষণা দিয়েছিলেন, আমি একজন শ্রমিকের সহধর্মিণী। এ কারণেই বাংলাদেশের শ্রমিকের অন্তরের মা, নয়নের মণি হিসাবে আজকে স্বীকৃত। তারই পরম্পরায় শহীদ জিয়া, খালেদা জিয়ার উত্তরাধিকার বাংলাদেশের প্রাণ তারেক রহমান 2 বছর আগে থেকে এই শ্রমিকদেরকে সংগঠিত করার জন্য পথে প্রান্তে প্রতিটি কর্মসূচি সে মনিটরিং করছিল। তারপরে তাকে 2 বারই আমরা প্রস্তাব দিয়েছিলাম। উনি বলেছিলেন, বিশেষ সময় শ্রমিকদের সমাবেশে আমি অংশগ্রহণ করব। 2025 সালের মে দিবসে পরম্পরা নেতা তারেক রহমান এই সমাবেশে অভিষেকের মাধ্যমে বাংলাদেশের 18 কোটি মানুষের, 12 কোটি ভোটারের, 7 কোটি 35 লাখ শ্রমজীবী মানুষের অন্তর আজকে জয় করার জন্য আসছেন। শহীদ জিয়া, খালেদা জিয়ার পরে তারেক রহমান প্রধান অতিথি হিসাবে। তার এই বক্তব্য আমরা ধৈর্য ধরে শুনব। আমি আজকের এই সবার প্রস্তাবগুলো পাঠ করছি। মহান মে দিবস 2025-এর ঘোষণা। মে দিবস দিচ্ছে ডাক, স্বৈরাচার নিপাত যাক। অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচন চাই, খুনি শেখ হাসিনার বিচার চাই, সকল প্রতিষ্ঠানে ডে কেয়ার সেন্টার চাই, বন্ধ শিল্প চালু করো, নতুন শিল্প গড়ে তোলো, আউটসোর্সিং বন্ধ করো, স্থায়ী পদ সৃষ্টি করো, অবাধ গণতান্ত্রিক ট্রেড ইউনিয়ন অধিকার চাই, সকল শ্রমিককে শ্রম আইনে অন্তর্ভুক্ত করতে হবে, নারী শ্রমিকদের মাতৃকালীন সুরক্ষা নিশ্চিত করতে হবে, শ্রমিক হত্যার বিচার চাই, শ্রমিক নির্যাতন বন্ধ করতে হবে, শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করতে হবে, বৈষম্যহীন জাতীয় পে স্কেল ও মজুরি হার ঘোষণা করতে হবে, জরুরি পরিষেবা আইন সহ সকল কানাকানুন বাতিল করতে হবে, 2018 সালে সড়ক পরিবহন কালো আইন বাতিল করতে হবে, খাদ্য সহ নিত্য পণ্যের দাম কমাও, শ্রমিক বাঁচাও, মানুষ বাঁচাও, সকল শ্রমিকের ডাটাবেস তৈরি করে অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশের সম্পদ এবং পণ্য সৃষ্টিকারী শ্রমিকের রেশনিং ব্যবস্থার আওতায় আনতে হবে। সবশেষে প্রবাসী শ্রমিকদের সমস্যাদি সমাধানের জন্য সরকার এবং দূতাবাস সমূহকে উদ্যোগী এবং কার্যকর ভূমিকা পালন করতে হবে। এই ঘোষণা বাস্তবায়নের লক্ষ্যে শ্রমিক দলের নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার জন্য দেশের সকল মিল, কল কারখানা, অফিস, আদালত প্রতিষ্ঠানের শ্রমিক কর্মচারীদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, মহান মে দিবস অমর হোক দুনিয়ার মজদুর। এই দাবির প্রতি যদি আপনাদের সমর্থন থাকে 2 হাত তুলে আপনারা জানাবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আগামী জাগরণের নেতৃত্ব দেবে বাংলাদেশের শ্রমিক শ্রেণী।